আসানসোল কলিয়ারি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। রাস্তায় সেই মৃতদেহ ফেলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভকারীদের দাবি, খনিতে নেমেই কোনোভাবে ওই যুবকের মৃত্যু ঘটে। তবে কি কারণে ওই ব্যক্তি খনি এলাকায় এসেছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচল। বিক্ষোভের জেরে খনির উৎপাদন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসে পুলিশ, পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। সকাল 11টার সময় আজকে আমাদের এই সামনে মিঠাপুরের একজন নাম হচ্ছে টিঙ্কু বাউরি, সে এখানে আসে কোনো কাজ করার জন্য এখানে। তো হঠাৎ তার এতে চায় পড়ে যায়, কয়লা চায়, এবং সে তৎক্ষণাৎ সে মারা যায়। তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে, এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের ট্রেড ইউনিয়ন যারা আছেন, আমাদের লালটু মাঝি, আমাদের সোরা যারা আছে তারা খবর পায়, তারা আসে, এবং আমিও খবর পেয়ে এলাম। আমরা আসানসোলের দিকে নজর রেখেছি। সেখানে শ্রমিক খনিতে নেমে শ্রমিকের মৃত্যু এবং সে মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। কেননা স্থানীয় বাসিন্দারা তারা ক্ষতিপূরণের দাবি করছেন এবং সেই ক্ষতিপূরণের দাবিকে সামনে রেখেই তারা রাস্তা অবরোধ করেন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। এরপরে পুলিশ প্রশাসন তারা এসে সেখানে পৌঁছন এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায় পুলিশ। কলকাতায় কাজে এসে হলো কাল। কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোলে আটকে মৃত 3 জনের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদে। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই উঠেছে কান্নার রোল। ভোরবেলায় স্বামীর সঙ্গে কথা হয়েছিল, তার কয়েক ঘন্টার মধ্যেই যে তার মৃত্যু হয়েছে ভেবে কান্না থামাতে পারছেন না ফারজেম শেখের স্ত্রী। কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় দুর্ঘটনা। ম্যানহোলে কাজ করতে নেমে প্রাণ হারান 3 শ্রমিক। 3 জনের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। মৃত 60 বছর বয়সী শ্রমিক ফারজেম শেখের বাড়ি লালগোলার আইড়মারি পঞ্চায়েতের বাতাপাড়ায়। অপরজন 36 বছর বয়সী হাসিবুর রহমানের বাড়ি টিকোরপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছাতে শোকের ছায়া নামে এলাকায়। কান্নায় ফেটে পড়েন মৃতের স্ত্রী সহ আত্মীয় পরিজনেরা। টানাটানির সংসারে অর্থকষ্ট মেটাতে 60 বছর বয়সে কলকাতায় আসতে হয়েছিল ফারজেম শেখকে। বয়সের কারণে কলকাতায় কাজ করতে মানা করতেন স্ত্রী। কথা ছিল কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাবেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না ফারজেমের। ডিসেম্বর মাসের 20 তারিখ আমি 4-5 দিন পরে আসছি, এই কথা পরশুদিন বলা হয়েছে। এখন পরিবারটা কে চালাবে? এখন কি মানে আমরা সেরকম খাটাখাটনি করে আর সেরকম উপার্জন করতে পারি না। হ্যাঁ, 10 দিন থাকি তো হয়তো বাড়ি চলে আসি, বাড়িতে বসবাস করি, আবার কোনো কাজকর্ম সেরকম করতে পারি না। কান্না থামছে না হাসিবুরের স্ত্রীরও। প্রতিদিন ফোন করে, রাত্রেও ফোন করেছিল, সকালেও ফোন করেছিল, আজকে শুধু করেনি গো। তারপরে আমি আমার সবকে ফোন করলাম, আমার চার শ্বশুরকে ফোন করলাম। তারপরে ফোন ধরে বলছে যে আমি কাঁদতে পারছি না বেটা, হাসি আর নাই। ইতিমধ্যে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন মেয়র। কিন্তু অভিভাবকহীন পরিবারগুলোর কি 10 লাখ টাকায় জীবন চলে যাবে? এভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা এলাকা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।